এখন যে মানুষটাকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো তিনি আপনার আমার মতন দিন আনা দিন খাওয়া মানুষ। প্রতিদিন তিনি রোজগার করেন, প্রতিদিন তিনি খান, কিন্তু একটা বাংলা সিনেমার প্রতি ভালোবাসা এবং মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসা একটা মানুষকে কত বড় একটা সিদ্ধান্ত নেওয়াতে পারে, এই বিষয়টা না জানলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখন যদি আমি আপনাদের বলি যে একজন রাজমিস্ত্রি তিনি একটি সিনেমা হল ভাড়া করে বরবাদ প্রদর্শন করাচ্ছেন, যদি আপনাদের এটা বলি তিনি পেশায় কিন্তু একজন রাজমিস্ত্রি, ঠিক আছে, তাহলে ভাবুন এটাও ইতিহাসে এক বিরল ঘটনা। আমার মনে হয় না এর আগে কখনো হয়েছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। সবচেয়ে আনন্দের কথা কি জানো, একজন সিঙ্গেল স্ক্রিনের হল অপারেটর আমাকে এই খবরটা পাঠিয়েছেন গতকাল যে দিদি দেখুন বরবাদের ক্রেজটা কোন লেভেলে উঠেছে এবং মানুষের ভালোবাসাটা বুঝুন মেগাস্টার শাকিব খানের প্রতি। আমি এখন বেশি বকবক না করে এই নিউজটা জাস্ট পড়বো, আপনারাও আমার সঙ্গে শুনুন যে কি ঘটেছে। ঈদের ছুটিতে শাকিব খানের বরবাদ দেখাতে রাজমিস্ত্রির কাণ্ড। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান প্রতি বছর ঈদে সিনেমা মুক্তি দেন। তার সিনেমা মুক্তি কেন্দ্র করে অনেক বন্ধ হল নতুন করে যাত্রা শুরু করে। এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। সিনেমাটি মুক্তির প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও দর্শকের আগ্রহ তুঙ্গে। এবার রাজশাহীর একটি বন্ধ সিনেমা হল ভাড়া করে বরবাদ দেখানোর উদ্যোগ নিয়েছেন একজন রাজমিস্ত্রি। সময়ের সঙ্গে কমে যাচ্ছে দেশের সিনেমা হলের সংখ্যা, সে রেশ দেখা যায় রাজশাহীতেও। সিনেমা হলের স্মৃতি অনেকটাই ঝাপসা রাজশাহীর নতুন প্রজন্মের কাছে। সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে সাহসী পদক্ষেপ নিয়েছেন একজন সিনেমা প্রেমী, তার নাম ইতিম আলী। তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও মনের ভেতরে এখন সিনেমার প্রতি ভালোবাসাটা অটুট। সেই ভালোবাসা থেকেই পরিত্যক্ত লাকি সিনেমা হল ভাড়া নিয়ে ঈদুল ফিতরে তিনি শুরু করেছেন শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার প্রদর্শনী। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা ইতিম আলী একসময় কাজ করতেন সিনেমা হলে, পরে পেশা বদলে রাজমিস্ত্রির কাজে যুক্ত হলেও সিনেমা থেকে দূরে সরে থাকতে পারেননি। তাই করোনার সময় ছাড়া বিগত কয়েক বছর ধরেই তিনি চেষ্টা চালিয়ে গেছেন পরিত্যক্ত লাকি হলটি ফের চালু করতে। লাকি হলের মালিক আব্দুর রাশিদের মৃত্যুর পর তার উত্তরসূরিরা দালানটি দোকান এবং গোডাউন হিসেবে ব্যবহার করছেন। তবে এবারে ঈদে ইতিম আলী মালিকের স্ত্রী মিনু বেগমের কাছ থেকে মাত্র 10 দিনের জন্য হলটির দোতলা ভাড়া নেন। সেই গোডাউনের ভেতর তৈরি করেন অস্থায়ী সিনেমা হল। প্রতিদিন বেলা 12টা থেকে শুরু করে মোট 4টি করে শো চলছে। বিষয়টি নিয়ে ইতিম আলী বলেন, আমি এলাকার সন্তান, আগে সিনেমা হলে চাকরি করতাম, সেই থেকে সিনেমার প্রতি ভালোবাসা, আর এখন ঐতিহ্য ধরে রাখতে এই প্রচেষ্টা। লাকি সিনেমা হলের মালিকের স্ত্রী মিনু বেগমের কাছ থেকে এবার গোডাউন ভাড়া নিয়ে সিনেমা দেখানোর ব্যবস্থা করেছি। 10 দিনের জন্য ভাড়া দিতে হয়েছে 10,000 টাকা। মন্ত্রণালয়, পরিচালক, প্রযোজক ও পরিচালক সমিতি এবং রাজশাহী জেলা প্রশাসনের অনুমোদনও নেওয়া হয়েছে। কাজেই আপনারা কোথাওভাবে বলতে পারবেন না যে এই কাজটি বা এই প্রদর্শনীটা ইল্লিগালি হচ্ছে, কখনোই আপনারা বলতে পারবেন না। এটা পুরো লিগাল ওয়েতে হচ্ছে এবং পার ডে 1,000 টাকা করে উনি ভাড়া দিয়েছেন, 10 দিনের জন্য 10,000 টাকা। যদিও আমরা আশা রাখবো উনি যে অ্যামাউন্টটা ভাড়া দিয়েছেন তার থেকে অনেক বেশি টাকার টিকিট হয়তো বা বিক্রি হয়েছে। আমি তো জানি না যে একটা ব্যালকনিতে এক্স্যাক্টলি কতজন দর্শক বসে একসঙ্গে সিনেমা দেখতে পারেন, সেটার ধারণা আমার নেই। কিন্তু আপনার এই উদ্যোগকে ইতিম আলী সাহেব, আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানালাম, আমরা স্যালিউট জানালাম। আপনি একটা বলবার মতন বিষয় করেছেন। সত্যি কথা বলতে কি, সিনেমার প্রতি যে আপনার এই অগাধ ভালোবাসা, এটা আপনার এই কার্যকলাপ দেখলে বোঝা যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা, স্পেশালি যারা রাজশাহীতে থাকো, অবশ্যই এই মানুষটাকে যদি কখনো সামনাসামনি দেখো, তোমরা এই মানুষটাকে অবশ্যই একটা স্যালিউট জানিও। এবং আমি বলবো এই যে উনি উদ্যোগটা নিয়েছেন, তোমরা বরবাদ সিনেমাটা একবার এই লাকি সিনেমাতে গিয়ে দেখে এসো না, একবার গিয়ে দেখে আসতেই পারি আমরা না, তোমরা যারা রাজশাহীতে থাকো। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। যদি কেউ জেনে থাকো এই যে জায়গাটাতে চলছে সিনেমাটি বরবাদ, এখানে টিকিট প্রাইস কত, কতজন একসাথে বসে সিনেমা দেখতে পারেন, এগুলো তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। জানতে পারলে আমার খুব ভালো লাগবে। তাহলে এখনের জন্যে টাটা।